দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রে এক নাটকীয় পরিবর্তন ঘটে গেছে। বাংলাদেশে আমরা যখন আলোচনা করছি বাংলাদেশ ইস্যুতে, আন্তর্জাতিক ইস্যুগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এই নিউজটা আমি আপনাদের কাছ থেকে মিস করতে চাচ্ছি না। প্রেসিডেন্ট জো বাইডেন, প্রেসিডেন্ট অক্ষরটা কাটাচ, শুধুমাত্র জো বাইডেন বিদায় তো হইলা, কিন্তু এমনভাবে হইলা সারা পৃথিবীর কাছে তোমার নামটা মানুষের অন্তরে গাইতে আছে। তবে এটা কিভাবে গাইতে আছে পৃথিবীর মানুষ জানে। অন্তত ফিলিস্তিন ইস্যুতে এই সরকারের যে ভূমিকাটা ছিল বা বাইডেন যে ভূমিকা পালন করেছেন, আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 81 বছর বয়স্ক জো বাইডেন আর 78 বছর বয়স্ক ডোনাল্ড ট্রাম্প, বেসিক্যালি এই দুই নেতার উপরই মানুষের চরম বিরক্তি, তাদের কিছু লেসপেন্সার ছাড়া। বাট আমজনতা নতুন একটা পরিবর্তন চায়। তো দিন শেষে গত কয়েক মাস ধরে কখনো জেলিরে ডাকে পুতিন, কমলা হ্যারিসে ডাকে ট্রাম্প, এরকম উল্টাপাল্টা ডাকা শুরু করছে। তো এই লোকটার মানে মেডিকেল সায়েন্স বলছে সে পারফেক্ট না, আসলেই পারফেক্ট না। আমেরিকার মতন একটা স্টেটকে চালানোর জন্য যেই বুদ্ধিমত্তা দরকার সেটা তার নাই। এখন বাইডেন সরে গেল, ট্রাম্প কিন্তু সরে নাই। বাইডেন আসলে নিজ থেকেই সরছেন, তবে তাকে পাবলিক বা তার দলের নেতারা ঠেল্লা কইছে ক্ষমতা ছাড়ো। যেহেতু আমেরিকার ডেমোক্রেসিতে পরিবারতন্ত্র নাই, পৃথিবীর যেই সব দেশে বা যেই সব দলে পরিবারতন্ত্র নাই সেখানে নতুনত্ব আসবে, এটাই স্বাভাবিক। গত সপ্তাহেও আগামী নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে কোনোভাবেই সরছেন না দাঁড়ালেও তিনি বলছেন যে একমাত্র সর্বশক্তিমান প্রভু তাকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেন। তো প্রভু মনে কাম সাইরা দিছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় এবার কে আসছে? প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটসদের মানে তার পদপ্রার্থী হতে যাচ্ছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আর এটা যদি হয়, পৃথিবীর ইতিহাসে মানে আমেরিকার ইতিহাসে আমি জানি না যে সর্বশেষ কবে কোন মহিলা প্রেসিডেন্ট ছিল। তারা সারা পৃথিবীতে মহিলাদের রাজত্ব চাইলেও নিজেদের রাষ্ট্রের কিন্তু দায়িত্বভার মহিলাদের হাতে দেয় না। ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে হারার পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য যখন বাইডেনের উপর চাপ আসছে, তখনই তিনি মন্তব্য করেন নাই। তবে তিনি তার অবস্থান ধরতে পারেন নাই। ভুলভাল মন্তব্য, উদ্ভাস্ত আচরণ, বিভিন্ন কারণে দল থেকে তার পদটাকে সরাই দেওয়া হয়েছে। এখন নির্বাচনের আগ পর্যন্ত সে প্রেসিডেন্ট আছে। এখন আসেন কমলা হ্যারিস। হুই ইজ দ্যাট কমলা হ্যারিস? অ্যান্ড কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী, রাইট, ফাইন, জিততেও পারে। ট্রাম্পের বিপরীতে কমলা হ্যারিসের ফিল্ড ভালো থাকবে, জিতা যেতে পারে। কিন্তু জিতলে আসলে মুসলিম বিষয়গুলোর জন্য অথবা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে কেউ কি কোনো অ্যাডভান্টেজ পাবে? কেউই পাবে না, কারণ এই মহিলা রানিং ভাইস প্রেসিডেন্টই আছে। বাইডেন যা করতো এগুলো তার সাথে মিল্লা জিল্লে দুজনে বুদ্ধি করেই করতে ম্যাক্সিমাম সময়। তো কমলা হ্যারিসের একটু আপনাদেরকে আমি ডেটা দিচ্ছি যে তিনি কে। তবে তার বয়স দুই প্রার্থীর তুলনায় প্রায় 20 বছরের কম। সো এই এজটা খুবই পারফেক্ট। কমলা হ্যারিস আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। বুঝতেই যে পারতেছেন কী পরিমাণ মেধাবী। হেস্টিংস কলেজ অফ দ্য ল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবন শুরু হয়েছিল আলমেইদা কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস থেকে, পরে সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে, পরে সান ফ্রান্সিসকোর সিটি অ্যাটর্নি অফিসে নিয়োগ পান। 2003 সালে জেলা অ্যাটর্নি নির্বাচিত হন। 2010-2014 সালে আবারও নির্বাচিত হন। 2017 থেকে 21 পর্যন্ত ক্যালিফোর্নিয়া থেকে তিনি জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে কাজ করছিলেন। 2016 সালের সিনেট নির্বাচনে লরেটা সানচেজকে পরাজিত করে দ্বিতীয় আফ্রিকান আমেরিকান মহিলা এবং প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে কাজ করার তিনি সুযোগ পেয়েছিলেন। কমলা হ্যারিস 2020 সালে ডেমোক্রেটিক রাষ্ট্রপতির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু প্রথম দিকেই তিনি নির্বাচন রেস থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আর বাইডেন তাকে 2020 সালের আগস্টে রানিং মেট হিসেবে নির্বাচিত করেছিল এবং তাদের টিকিট সাধারণ নির্বাচনে জয়ী হয়েছিল। 2020-এর জানুয়ারির এবং 2021-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর এই মুহূর্তে তো আছেই। তবে ট্রাম্প এবং বাইডেনের তুলনায় তিনি ব্যাটার। বাট আমি জানি না যে ফিলিস্তিন ইস্যুতে তার ভূমিকাটা কী হবে, কতটুকু পরিবর্তন আসবে। আসুক না আসুক, অন্তত আমেরিকার জনগণের মুক্তির জন্য দরকার। মানে এটা একটা নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে। তবে আবার এটাও হইতে পারে ট্রাম্প গুলি খেয়ে কান ফুটা করার পরে প্রার্থী হিসাবে থাকে না, মানুষের একটা প্রার্থিতার ইস্যু। তো কমলা হ্যারিসের ফ্যান ফলোয়ার বা ডেমোক্রেটিক ভোটাররা তারা কিভাবে নেবেন সেটা হচ্ছে বড় কথা আর কি। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন।